প্রিয় বিএ 6 সেমিস্টারের এবং 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে এডুকেশন সাবজেক্টটি রয়েছে SECB1 টিচিং স্কিল শিখন দক্ষতা, এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, আমাদের শিখন দক্ষতার প্রথম চ্যাপ্টার রয়েছে শিখন সম্পর্কিত ধারণা। এই টপিক থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করব সেটি নিয়ে একটু দেখে নেব। প্রথম প্রশ্ন, শিখন কি? শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। যেগুলি স্টার দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, এই 4টি প্রশ্ন এখান থেকে পড়লেই আমি আশা করি এখান থেকেই তোমরা একটি 5 এবং একটি 10 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তবুও আরেকটি প্রশ্ন বলবো পড়ে রাখতে তোমাদের সেফটির জন্য। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হচ্ছে তোমাদের শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই 5টি প্রশ্ন পড়ে নিলে তোমাদের হয়তো এমনও হতে পারে একটা 10, দুটো 5 তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, একটি 10, দুটো 5, 20 এবং 2 নম্বরের 3টি প্রশ্ন। ঠিক আছে, 3টি থেকে 2টি, মানে 24 নম্বর মতো ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে। এবং মিনিমাম তোমরা 10 এবং একটি 5 এবং একটি 2, 17 নম্বর একদম 100% কমন পাবেই পাবে মিনিমাম। ঠিক আছে, এই কটা প্রশ্ন পড়ে নিলে। তো এই কটা প্রশ্ন ভালো করে তোমরা করে নিও। আমি 2 মার্কসেরও কোশ্চেন তোমাদের দেবো উত্তর সহ। একটু ধৈর্য ধরো, আমি এক এক করে সবাই প্রত্যেক সাবজেক্টেরই আমি সাজেশান তোমাদের দেবো। তার জন্য তোমাদের একটু চ্যানেলে থাকতে হবে এবং ভিডিওটি দেখে তোমরা দেখেই চলে যাও। একটু লাইক করো, একটু কমেন্ট করে জানিও ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হলে। তাহলে আমারও ভিডিও করতে একটুখানি উৎসাহিত আমরা হই। ঠিক আছে, চলো ইউনিট 2 থেকে কি প্রশ্ন পড়বো, শিখনের প্রকারভেদ থেকে, যেখানে রয়েছে ধারণা এবং বৈশিষ্ট্য। প্রথম প্রশ্ন, অনুশিখন কি? এর বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও সুবিধা অসুবিধাগুলি লেখো। ঠিক আছে, একবার এরকম নাও দিতে পারে, তোমাদের দিতে পারে অনুশিখন কি এর 4টি বৈশিষ্ট্য এবং 4টি উদ্দেশ্য। ঠিক আছে, এরকম করে দিতে পারে। তো 4টি করে তোমরা সব কটাই পড়ে রাখবে, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা। ঠিক আছে, এবং তোমরা যদি মনে করো যে বইতে ঠিকমতো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো স্টাডি মেটেরিয়ালও তোমাদের জন্য তৈরি করা রয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। 2 নম্বর, অনুপাঠ কি? এর বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা ও পরিকল্পনার পর্যায়সমূহ লেখো। ঠিক আছে, অনুকৃত শিখন কি? এই শিখনের প্রয়োজনীয়তা ও সুবিধা অসুবিধাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে 4 নম্বর প্রশ্ন কি আছে, অনুকৃত শিখনের উপাদানসমূহ আলোচনা করো। ঠিক আছে, এবং সংহতিমূলক শিখনের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, ইউনিট 2 থেকেও আমি 5টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে স্টারগুলো করা রয়েছে, তোমরা দেখে নেবে। তো টোটাল দুটো ইউনিট থেকে 10টি 5 5 10টি প্রশ্ন বলেছি। যদি তোমরা মনে করো যে স্যার আমরা বেশি পড়বো না, তাহলে এই দুটো যে ইউনিটের কথা বললাম, এই দুটো ইউনিট ভালো করে 5 5 10টা প্রশ্ন পড়ে গেলেই তোমরা 3টে 10, 3টে 5 মিনিমাম তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকেই কিন্তু ভালো করে লিখতে পারলে এখান থেকেই তোমরা 5 মার্ক তুলে নিতে পারবে এবং 5টি 2 নম্বরও তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি মনে করো যে বেশি পড়বে না, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, অ্যাভাব 75% নাম্বার পেতে চাইছো, তাদের জন্য একটু ভালো বেশি করে পড়াই শ্রেয়। চলো 3 নম্বর অধ্যায় দেখে নিই, শিখনের দক্ষতাসমূহ। প্রথম প্রশ্ন, শিখনের পর্যায়সমূহ ব্যাখ্যা করো। শিখন দক্ষতা কি? এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো, এই প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কি? এগুলো একটু 2 মার্কসের জন্য বিশেষ করে পড়ে রাখবে। ঠিক আছে, 2 মার্কসের এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। ওকে, চলো এর পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা, মানে ইউনিট 4 থেকে। ইউনিট 3 থেকে আমি মাত্র 3টে প্রশ্ন রাখলাম, বেশি প্রশ্ন রাখিনি। ঠিক আছে, তোমরা জানো তোমাদের অনেক প্রশ্ন কিন্তু আমি কম দিই এবং প্রশ্ন কিন্তু কমন বেশি আসে। ঠিক আছে, তো চলো লার্নিং ডিজাইন, শিখন নকশা বা পরিকল্পনা। এখান থেকে প্রথম প্রশ্ন যেটি পড়বে, শিক্ষা পরিকল্পনা কি? এর উদ্দেশ্য ও উপাদানগুলি আলোচনা করো। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। উত্তম শিখন নকশা বলতে কী বোঝো? উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমাদের করে যাও, এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি 2 মার্কসের কোশ্চেন অ্যান্সারের ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।